হ্যালো এভরিওয়ান। জানো তো, অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম যে একটা ওয়াশিং মেশিন নেব, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়ে উঠছিল না। তাই আজকে সবাই ফাঁকা ছিলাম, তাই সবাই মিলেই বেরিয়ে পড়লাম। তো এখানে ইলেকট্রনিক্সের দোকানে যাওয়ার পর ওদের কাছে যে মডেলগুলো অ্যাভেলেবেল ছিল, ওরা সেই মডেলগুলোই আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তাদের মধ্যে বেশ কিছুগুলো প্রোডাক্ট আমাদের পছন্দও হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের ফ্রিজও কিন্তু অ্যাভেলেবেল ছিল। আমাদের যে ফ্রিজটা লাস্ট টাইম নেওয়া হলো সেটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছিল। এখানে কিন্তু টপ ডোর এবং সাইড ডোর দুটো ডোরেরই ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল ছিল। সাইড ডোরগুলো তো দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু ওই যে ভবিষ্যতে যদি কোমর ব্যথা হয় বা কিছু হয়, সেক্ষেত্রে সাইড ডোরে খুব প্রবলেম হবে। তারপর গোদরেজের এই নতুন মডেলটা আমাদেরকে দেখালেন ওনারা। ওখানে কিন্তু ওটা ডিসপ্লে করা ছিল না। আমার, অদ্বৈত এবং মায়ের তিনজনেরই এটা খুবই পছন্দ হয়েছিল। এটাতে কিন্তু গরম জলেরও সুবিধা আছে। তো দাদা আমাদেরকে বলে দিচ্ছিলেন যে কিভাবে কি ইউজ করতে যে এই হবে। যে জামা কাপড়ের ভেতরে যে রোয়াগুলো হয়, বিশেষ করে এইসব জামা কিংবা এই সোয়েটারে রোয়াগুলো এইখানে গিয়ে জড়ো হবে। এখান থেকে গিয়ে না 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 এটা মাসে একবার খুলে ভালো করে ওয়াশ করে নিলেই হবে। তো এখানে ওয়াশিং মেশিনটা পছন্দ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বিলিং প্রসেসটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর ওনারা আমাদেরকে বলছিলেন যে আজকেই সন্ধ্যার মধ্যে ওয়াশিং মেশিনটা আমাদের বাড়িতে ওনারা ডেলিভারি করে দেবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। লাস্টে ওনারা কিন্তু ওয়াশিং মেশিন কেনার জন্য আমাদেরকে একটা গিফট দিয়েছিলেন, সেটা অবশ্যই লাস্টে দেখাবো, তোমরা ওয়েট করো। আর ওনারা কিন্তু সত্যিই সন্ধ্যার মধ্যে জিনিসটাকে ডেলিভারি করেছিলেন। আর পরের দিন সার্ভিসম্যান আসার পর এটাকে ওপেন করেছিলেন। আমরা কিন্তু তার আগে ওপেন করিনি। ওরাও বারবার আমাদেরকে বারণ করে দিয়েছিল যে কোম্পানি থেকে যতক্ষণ না কেউ আসবে ততক্ষণ আপনারা অবশ্যই ওপেন করবেন না, কারণ যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় তাহলে সেটা ওরা ওপেন করে ওরাই বুঝে নেবে। তো যাই হোক, তো উনি এসে এখানে কিন্তু মেশিনটাকে সেট আপ করছিলেন। আর আমরা কিন্তু এই স্ট্যান্ডটাও অর্ডার করেছিলাম। এটা কিন্তু গোদরেজ কোম্পানিরই ছিল, আর এটা 1800 টাকার মতো দাম নিয়েছিল। যদি পরবর্তীতে কখনো এটাকে মুভ করাতে হয়, এদিক থেকে ওদিক সরানোটা খুব ইজি হবে স্ট্যান্ড থাকলে। তো এখানে তো সেট আপ হয়ে গিয়েছিল, উনি আমাদেরকে পরে সমস্ত কিছু দেখিয়ে এবং বুঝিয়ে দিয়েছিলেন। তো এখন হলো গিফট রিভিলের পালা। আর গিফটে ওনারা আমাদেরকে দিয়েছিলেন এই ইলেকট্রিক কেটেলটা। এটা খুবই ভালো ছিল। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।